চলো গ্রামে গঞ্জে যাই, বাংলাদেশের সফল গাথা সবারে জানাই। চলো গ্রামে গঞ্জে যাই, শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালী পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। পদ্মার তীরে সবুজে ঘেরা এই স্থাপনাটির নাম কুঠিবাড়ি। কুষ্টিয়া জেলার শহরের কাছেই লাল রঙের এই নান্দনিক 3 তলা বাড়িটি এখনো বহন করে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি। কুঠিবাড়ির দোতলার এই বারান্দায় বসে কবি উপভোগ করতেন পদ্মা আর গড়াই নদীর সৌন্দর্য। ধারণা করা হয় কবির বিখ্যাত কবিতা ছোট নদী, সোনার তরী এই দুটি নদীকে ঘিরেই লেখা। নদী পাড়েই ছিল শিলাইদহ, শাহজাদপুর আর পতিশ্বর ঠাকুর জমিদারি। কবির জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় জোড়াসাঁকোয়। তাহলে তিনি কেন এসেছিলেন পূর্ব বাংলার এই অঞ্চলে, এই পদ্মার পাড়ে? ঠাকুরবাড়ির শিলাইদহ জমিদারি ছিল অবিভক্ত নদিয়া জেলার আওতাভুক্ত। সে সময় এই অঞ্চল ছিল নীলকর শেলির অধীনে। 1833 সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর নীলচাষের জমি ও কুঠিবাড়ি কিনে নেন। এর কয়েক বছরের মধ্যেই নীল চাষের এই জমি ও কুঠিবাড়ি পদ্মার নদীগর্ভে চলে যায়। 1890 সালে রবীন্দ্রনাথ 29 বছর বয়সে জমিদারি ভার পেয়ে শিলাইদহে কাছারির কন্যা উৎসবে যোগ দেন। জমিদার পরিবারে বেড়ে উঠলেও কবির ধ্যানে বা মনে বাসা বাঁধেনি জমিদারির অনুশাসন। তাই শিলাইদহে পা রেখে আপন করে নিয়েছিলেন মানুষকে। প্রজাকুলের বাবুমশাই ডাকটাই তার কাছে আপন মনে হতো। 1892 সালে 13 বিঘা জমির উপর এই কুঠিবাড়ি নির্মিত হয়। একই সালে কুঠিবাড়ির কাছেই নির্মাণ করা হয় কাছারি বাড়ি। ধারণা করা হয় কাছারি বাড়িতে জমিদারি খাজনা আদায় করা হতো। এখানকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক পূজা পার্বণে পুণ্যপ্রার্থী প্রজাদের সঙ্গে মিশে যেতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তার ভ্রমণের প্রিয় বাহন ছিল নৌকা। সময় পেলেই পদ্মার উজান বেয়ে নৌকায় যেতেন শাহজাদপুর কিংবা নওগাঁর পতিশ্বরে। নানা পেশাজীবী মানুষের কাছে কবি ছিলেন আশীর্বাদ। কেননা এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, সমাজ পরিবর্তনে তার ছিল নানা অবদান। শুধু কাব্যরসের ধারাতেই তিনি মশগুল ছিলেন তা নয়। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ, দাতব্য চিকিৎসালয় স্থাপন, পল্লী সমাজের সার্বিক উন্নয়নে কর্ম পরিকল্পনা, স্কুল, ক্লাব, চিকিৎসালয় নির্মাণ সাপেক্ষে আদর্শ গ্রাম তৈরি, এমনকি জমিদারি শাসনেরও সংস্কার করেন তিনি। গ্রামীণ মেলার আয়োজন, তাঁত শিল্পের প্রসার, লোকসাহিত্য ও লোক সংস্কৃতির সংরক্ষণ সহ অনেক কিছুই এখানে বসে করেছেন বিশ্বকবি। কুঠিবাড়ির চত্বরে চোখে পড়ে আম,
কাঁঠাল, ফুলের বাগান, দুটি পুকুর সহ বিস্তৃত সবুজের সমারোহ। বকুলতলার এই ঘাটে বসেই কবি লিখেছেন অসংখ্য গান ও কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী, অন্যদিকে মানবতার কবি। তার লেখা অনেক নাটক, কাব্য, উপন্যাসে পাওয়া যায় জীবনবোধের গল্প। শিলাইদহ ও পদ্মার প্রতি কবির অনুরাগ তার চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্যরস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লীতে। কবিকে স্মরণ করে প্রতি বছর 25 বৈশাখ পুঠিবাড়িতে পালিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহের এই কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে। পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত। জাদুঘরের নিচ ও দ্বিতীয় তলায় 16টি কক্ষে কবি রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে আটবেহারার পালকি, হাত পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, আরাম চেয়ার, পালঙ্ক ছাড়াও রয়েছে কবির ব্যবহৃত চঞ্চলা ও চপলা নামে দুটি নৌকা। কবির বাল্যকাল থেকে পূর্ণবয়সের ছবিও সংরক্ষিত আছে এখানে। দেয়ালের ওদিকটায় তাকালে চোখে পড়ে কবির আঁকা কিছু ছবি। এখনো প্রতিদিনই দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীরা এসে ঘুরে দেখেন। কুঠিবাড়ির দোতলা থেকে সবুজে ঘেরা এমন দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। হয়তো এখানে বসেই কবি গাইতেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।